হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জু চাই পোল্ট্রি শাইনি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। এখন থেকে ভাবছি প্রায় একটু ব্লগ করবো, কারণ অনেক দিন ব্লগ করা হয় না, কারণ শরীরের সেরকম ভালো না কারোই। তো এদিক সেদিক করে আর আমার ফোনটাও একটু নষ্ট হয়ে গেছিলো অনেকটা দিন, তো সেগুলোই নিয়ে ছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখো শুরু হয়ে গেছে। উঠোনটা আগে ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে তারপর উঠোনটা লেপে নিচ্ছি। আজকে হলো শনিবার, আর শনিবার মামামকে যখন নিয়ে হসপিটালে গেছিলাম তখন ভেবেছিলাম মামাম জন্য আর বেশি একটা শরীর খারাপ না হয়, তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসি। তো আমরা যেরকম আজকে ভর্তি হয়েছিলাম, রাতে রক্ত দিয়েছিল, কালকে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তার জন্য বলেছিলাম একটু ঠাকুরকে মামামকে জন্য আর কোনো অসুবিধা না হয়, তাহলে আমরা আমি একটু তুলসী তলায় পুজো দেবো। তো তার জন্য একটু পুজো দিয়েছিলাম, তার জন্য ওই ঘরটা উঠোন টুটন সব কিছুই মুছে নিয়েছিলাম। আর এই দেখো ঘরে কি অবস্থা, এইগুলো এখন গোছাবো, গোছানোর পরে তারপর ঘরটা মুছতে পারবো। আর উঠোন কুড়িয়েছি, উঠোন লেপেছি না, পুরো দেখো নাইটিটা পুরো ভিজে গেছে। আর এখন মামা ওইদিকে ঘুমাচ্ছে, যত সময় না ওঠে তত সময় আমার সব কাজ করে সারতে হবে। আর এই যে এখন সব কিছু আমি করছি, এই যে কালকে রোদ্রে দিয়েছিলাম সেগুলো রাতে ভাজ করিনি, শুয়ে পড়েছিলাম মামামের সঙ্গে। তারপরে যে এখন সব কিছু আমি ভাজ করে নিচ্ছি, কারণ ও যদি উঠে যায় তাহলে আর আমার কোনো কাজই হবে না। এখনও ঘর মোছা আছে, তুলসীতলা লেপবো মাটি দিয়ে, তারপর ঘরে একটু লেপবো, ঠাকুর যেখানে পুজো করি সেখানে। তো সব কিছু করবো। তো তারপর ওকে আবার ওর খাওয়ানো আছে, ওর জন্য আবার রান্না করতে হবে, কারণ আজকে আমরা দুজন নিরামিষ খাবো মামা আর আমি। আর বাড়িতে বলে ওদেরকে যদি বলতাম ওরাও নিরামিষ করতো, কিন্তু আমি বলিনি। ওরা আবার মাছ মাংস মাছ ছাড়া খেতে পারে না, ভাত একটা ব্যাপার। তার জন্য আমি আর কিছু বলিনি, তার জন্য আমি আর মামামি নিরামিষ খাচ্ছি। তো কী করা যাবে, আমারটা আমারই দেখতে হবে না, কেউ তো এসে দেখে দিয়ে যাবে না। আমি পারলে তাতে হলো আমার মেয়ের জন্য, কে কী করলো না করলো তাতে আমার কী যায় আসে। আর এদিকে যে একটু গ্রিন টি খাচ্ছিলাম, কারণ খিদেটা যাতে না লাগে আমার। এদিকে গ্রিন টি খাচ্ছিলাম। আর দেখো ঘর অনেকটাই গোছানো হয়ে গেছে আমার। এদিকে শুধু নিচে এইগুলো আছে, এগুলো ধোয়ার জন্য, সেগুলো আলাদা করে রেখে দেবো। আর এগুলো সব কিছু পরিষ্কার করে। আর এই জামা দুটো না মামামের হয় না, ছোটো হয়ে গেছে। তো সব কিছু পরিষ্কার কুটে ঘরটা কুড়াবো, কুড়ানোর পরে তারপরে হলো মুছে দেবো। এই দেখো এগুলো সব ধুতে হবে, এগুলো আলাদা গাদি মেরেই রাখবো উঠিয়ে। তো দেখতেই পাচ্ছ ঘর অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কেমন দেখেছিলে আর কেমন আছে আপাতত। তো এই টুকটাক করে এটাই করছি। আর বললামই তো পুরো ঘেমে গেছিলাম, আর নাইটিটাও আমি চেঞ্জ করেছি। আর এই দেখো আমার ডাস্টবিনের বালতি মতো না, একটা টিন মতো কেটে আমি ওখানে রেখেছি আমার কাগজ নোংরা টোংরা ফেলানোর জন্য। আর এই দেখো মামাম উঠে মোজা পরেছে, মোজা দেখেছে আমি করছি, মোজা পরেছে। তারপর ওকে খাইয়ে টাইয়ে নিজেই যে খেতে বসেছি এখন জল দিয়ে ভাত, কারণ আমি ওদের কিছু সেরকম বলিনি, কিছু আমি নিরামিষ খাবো ভালো কি মন্দ, তো তার জন্য ওরা সেরকম কিছু সিদ্ধও দেয়নি। তো শুধু ভাতই খেতে হবে জল দিয়ে। আর এই যে আজকেও দিয়েছি রোদে, দেখো আমার লেহেঙ্গা ছিল, দুটো জামা ছিল, সোয়েটার ছিল, চাদর ছিল, যেগুলো এগুলো আমার এখনও হয়ই না, শুধু লেহেঙ্গাটা আমার হয়, তাছাড়া একটা লেহেঙ্গা হয়, দুটো হয় না। আর এই যে মামামকে চান করিয়েছিলাম, সেই বালতিগুলো আমি রাস্তায় রেখে গেছি। আর মামাম পড়েছে এখন ঘুমো দিয়ে দিয়েছে, এখন বাজে হই একটা দেড়টার মতো। এই দেখো লেপেছি উঠোনটা, দেখেছো কত সুন্দর লাগছে। আর কি বলবো, লেপেছি। চলো একটু পরে দেখো কি, এখন না সন্ধ্যার সময় দেখো কি হয়। লেপার ফল আমার পুরো ব্যথা। আর এই যে এখান থেকে একটু ফেস্টো নিচ্ছিলাম ঘড়ির থেকে, প্রচণ্ড ঘড়িতে ফেস্টো, তাহলে আমি এই ফেস্টো দিয়ে লেপি। আর এই যে জামা আবার কটা ভিজিয়েছি, কটা তো সকালে ধুয়ে দিয়ে এসেছি, কাপড় টাপড় ছিল আমার, সেগুলো ধুয়ে টুয়ে নেড়ে দিয়ে এসেছি কেচে টেচে। আর এই যে এইগুলো আরও ছিল, সেগুলোই করেছে। আর এই যে এখন ঘরে লেপে নিচ্ছি, লেপে টেপে চান টান করে এসে এই যে থালা বাসন নিয়ে এসছি বাইরে। আর এদিকে যে ফুল তুলতে যাবো এখন। আর এই দেখো আমাদের গাছে কতগুলো নীলকণ্ঠ ফুল হয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আরও অনেক ফুলে তুলেছিলাম, কিন্তু নীলকণ্ঠ ফুলগুলো অনেকগুলো হয়েছিল, ওর জন্যই দেখালাম আরও। তারপরে এই যে চান টান করে চলে এসেছি, বললাম নতুন একটা নাইটি পরেছি। আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছে, এখন হলো পুজো দিতে বসবো। সব কিছু গোছানো হয়ে গেছে, প্রসাদ দেওয়া, তুলসী পাতা দেওয়া, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরকে ফুলও দেওয়া হয়ে গেছে। এখন শুধু ঠাকুরের মাথায় একটু জল ঢালবো, এই যে শিব ঠাকুর আমার, মাথায় জল ঢেলে পুজো দিয়ে দেবো, হয়ে যাবে।
মানে উলু দেবো, ঠাকুরকে একটু প্রদীপ দেখাবো, একটু ধূপকাঠি দেখাবো, শঙ্খ বাজাবো, হয়ে যাবে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই দেখো বিকালে যে পুজোটা করবো তার জন্য সব কিছু আমি যে গুছিয়ে রেখেছি। আম পাতা ঘটে দেবো বলে যে প্রদীপ, তারপরে সিঁদুর, তেল মেল সব কিছু গুছিয়েই থালার পরে রেখেছি, ধূপকাঠিও রেখেছি এই যে। আর একটু তুলসী তলায় চান করার পরে একটু ফুল দিয়ে জল ঢেলে নিই। যখন যেদিন আমি পুজো দিই সেদিনই করি এটা। তো যে আজকেও করে নিচ্ছি, কারণ পুজো দেবো আজকেও, মানে পুজো দিয়েছি ঘরে। আর কদিন না রেগুলার পুজো দিতাম, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যেত না খেয়ে থাকতে, মানে না খেয়ে সারাদিন পুজো দিতাম আমি, কষ্ট হয়ে যেত। তারপরে কদিন আবার দেওয়া বন্ধ করেছি। আর এই যে এসেই তারপর তোমার দাদাভাই এনেছিলো দই, আর মামামের প্রসাদ এনেছিলো পুজো দেওয়ার জন্য, সেটা তো আলাদা আছে। আর যে দই এনেছিলো, আমি একটু দই দিয়ে মুড়ি মাখা খাবো, কারণ ভাত তো খাবো, নিরামিষ বললাম। আর ভাত তখন খেয়ে না প্রচণ্ড কষ্ট হয়ে, শুধু শুধু ভাত, কোনো একটা লেবুও ছিল না, এভাবে শুধু জল দিয়ে ভাত খেতে কতটা কষ্ট হয় বোঝো। তার জন্য আর ভাত খাইনি, অল্প কটা মুড়ি দিয়ে একটু দই দিয়ে এই মুড়ি কটা ফিনিশ করছিলাম, কারণ খিদেটা একটু কম লাগবে তাহলে। আর সন্ধ্যার সময় একটু পুজো দেবো বললামই, সন্ধ্যার সময় দেওয়ার কথা ছিল, চান করে দিলেও হতো, বাট সন্ধ্যার সময় বলেছিলাম দেবো। আর এই যে মামামকে নিয়ে গেছিলো পাশের বাড়ি, মানে শাশুড়ির বাবার বাড়ি গেছে, তো আমি ওই যে বসে বসে ডালিম কাটছিলাম ওর জন্য, ডালিম ছাড়াচ্ছিলাম, ডালিম ছাড়িয়ে রস করে ওকে খাওয়াই আমি। তো আমি সেটাই করছিলাম এখানে, কোনো দিন ডালিম দিই, কোনো দিন লেবু দিই, এরকম একটা ব্যাপার। মানে যেদিন ডালিম দিই সেদিন আর লেবু দিই না, যেদিন লেবু দিই সেদিন আর ডালিম দিই না, কারণ যে কোনো একটাই ফলই দিই আমি ওকে। তো সেটাই ছাড়াচ্ছিলাম বসে বসে। আর এই ছাড়িয়ে না রস বের করতে হাত দিয়ে প্রচণ্ড হয়, আর নখগুলো না প্রচণ্ড কালো কালো হয়ে যায়, কিন্তু তারপরেও কিছু করার নেই, করতে তো আমার হবেই, কারণ ওটা আমার মামামের জন্য। তো সেটাই করছিলাম। নতুন একটা ছুরিও কিনে নিয়ে এসেছি, ওই ঘরে একটা রেখেছি, ওই সবজি টবজি কাটার জন্য। একদিন সবজি কাটতে গিয়ে আমার আঙুলে অনেকটা কেটে গেছে, ওর জন্য কাটিনি। এখন নতুন একটা ছুরি কিনে নিয়ে এসেছি, যে এটা দিয়ে দেখো কালারগুলো এত সুন্দর, আর এইভাবে টিপে টিপে আমি রস বের করে তারপর ছেঁকে তারপর ওকে দিই, বুঝেছো কত সুন্দর কালারটা, বেদানাগুলো খুব সুন্দর। আর এই দেখো তারপর লাস্টে চলে এসেছি বিকাল মানে সন্ধ্যা হওয়ার একটু আগে, মেঘ মেঘ হচ্ছিলো, আমি বললাম তাহলে পুজোটা আমি দিয়ে দিই, যেহেতু যদি মেঘ হয় মানে তাহলে আমি পুজো দিতে পারবো। তারপর উঠুন টুটুন করিয়ে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপর মাম্মামকে একটা নতুন জামা পরিয়ে চলে এসেছিলাম পুজো দিতে। আর এদিকে যে প্রসাদটা নিয়ে নিচ্ছিলাম নামিয়ে থালের ওপরে, প্রদীপ ধূপকাঠি সব কিছু ধরানো হয়ে গেছিলো, শুধু একটু বাতাসা বাকি ছিল, মানে বাতাসা আনা হয়েছিল না, বাতাসাও দেবো ভেবেছিলাম। তো তোমার দাদাভাইকে পাঠিয়েছি বাতাসা আনতে দোকানে। আর এদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, দেখো ঘটমট পাতা, ঘটের ওপরেই মেন পুজো দেওয়া হয়। তার এই যে এদিকে সবাই চলে এসেছে প্রসাদ খেতে আমার পুজো দেওয়ার আগেই। তো এখন হলো দেব পুজো। আর কি বলবো, আজকে আমার ফোনে এত কষ্ট হয়েছে সারাদিন, এত কাজ করেছে, এত কাজ করে সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে। আর তারপর দিয়েছে হলো মানে বৃষ্টি, দেখো বৃষ্টিটা হবে সামনে একটু পরেই, দেখতে পাচ্ছ এখনই আকাশে কত আলো, কিন্তু একটু পরে দেখো আমি পুজো দিয়ে এখন শেষও করে উঠতে পারিনি। তারপর দেখো মানে পুজোটা দিয়ে উঠেছি, তখনই মেঘটা আগের থেকে একটু ছিল, তার জন্য আমি বসে পড়েছিলাম তাড়াতাড়ি পুজো দিতে। আর দেখো মাম্মামকে এদিক দিয়ে ফুল দিয়েছি, মাম্মামকে একটু বলছি ঠাকুরের ঘটে দাও, মাম্মাম ওইভাবে দিচ্ছিলো, তাও যাচ্ছিলো না, আমি বলছি মাম্মা উঠে গিয়ে দাও। তারপর দেখো উঠে গিয়ে ওই যে দিচ্ছে, কত সুন্দর। তারপরে তোমার দাদাভাই এই প্রসাদ এনে দেবে আমাকে, প্রসাদ এনে দিলে তারপর আমার পুজো শুরু করবো আমি। আর সবাই বসে আছে, সবাই বলছে তাড়াতাড়ি কর, মেঘ হয়েছে। আর এদিকে আমার দাদাভাই প্রসাদ এনেও দিয়েছে আমাকে এই যে এখন। আর এদিকে আমার ক্যামেরাম্যান ছিল অভি, আমি ওখানে ফোনটা রেখে দিয়েছিলাম স্ট্যান্ডে, ও আবার দেখে নিয়ে ও করে দিচ্ছে আমাকে ভিডিও, তো দাদাও ভালো করে দেয়। তো দেখো এখন হলো পুজো দিয়ে দেবো, কারণ বললামই তো প্রচণ্ড মেঘ হচ্ছিলো, মেঘের জন্য সেরকম করতে পারি না, নাহলে সন্ধ্যার সময় দেওয়ারই আমার ইচ্ছা ছিল, প্রচণ্ড ইচ্ছা ছিল সন্ধ্যার সময় দেওয়া। পুজো দিতে শুরুও করে দিয়েছি, যেরকম জাস্ট নর্মালি যেরকম পুজো দিয়ে আমি ঘরে মার কাছ থেকে যেরকম শিখেছি, দেখেছি মা যে ছোটোবেলা কেমন দিত, সেরকম দেখে শিখেছি, ছোটোবেলা থেকে এত বড় হয়েছে, তো সেরকমই দিই, মায়ের কাছ থেকেই সব শেখা। কোনোদিন মা হাতে ধরিয়ে শেখায়নি, বাট কিন্তু সব কিছু মায়ের কাছ থেকে শেখা, কারণ মা দেখতাম মা কীভাবে পুজো দিত, সেইভাবেই দেখতাম, সেইভাবেই আমিও দিই। আর ওইদিকে
দেখো মাম্মাম শঙ্খ বাজাবে বলে দেখো আমাকে শঙ্খ বাজাতেই দিচ্ছে না, মানে ও নিজে বাজাবে, আমাকে বাজাতে দেবে না। আমি দাঁড়া মামা অল্প একটু বাজিয়ে নিই, যখন তো পুজো দিচ্ছি। ও তো শুনবেই না, ও আমারটা নেওয়ার জন্য ব্যস্তই। দেখো এবার ওকে জড়িয়ে ধরে এক হাত দিয়ে শঙ্খ দিয়ে আমি বাজাচ্ছি। এখন যে ওকে একটু বোঝাচ্ছি, মামাম দাঁড়াও, আর একটা দুটো ছিল, আর দুটো মতো ছিল, যে একটা দিয়ে দিলাম, আর একটাই যে এখন দেবো। আর ওদিকে তোমার দাদাভাই মেঘ এসছে বলে জামা কাপড় সব উঠাচ্ছে, আর এই যে চলে এসছে সব পুচকু পাচকারা আসছে এক এক করে। আমাকে বলছিলাম তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে দাও, মানে সরি সন্ধ্যা না, নম করে দাও, নমো। এই যে আমিও এখন নমস্কার করে নেব, আর ও দেখো নমস্কার করবে এখন। এই দেখো বসে পড়েই নমস্কার করে দেবো, দেখো বুঝেছো, ওই দেখো বসে পড়েই মাথাটা ঠুকে দিলাম। আমি সেরকম নমস্কার কিন্তু হয় না, আমার মতো করে দাও। দেখো আমি দিচ্ছি, তারপর ওকেও দেওয়াবো। দেখো কত সুন্দর ও দেয়। এদিকে আমার প্রণাম করা হয়ে গেল, এখন মাম্মামকে প্রণাম করাবো। কারণ ওকে যদি আমি এখন থেকেই না শেখাই, তাহলে কি মানে ও বড় হয়ে একটু অন্যরকমই হবে। কারণ সেটা আমি চাই না। আমি চাই ও আমার কাছ থেকে ও বড় মানে ও কিছু না করুক, বাট ও সব কিছু শিখুক। এই দেখো ঠিক আছে, আমি যেরকম দিয়েছি ওরকম ওকে আমি শেখালাম। কারণ এখন থেকে না শেখালে পরবর্তীতে বড় হয়ে ও তখন বলবে পারি না, পারি না। বাট এটা আমার শুনতে ভালো লাগে না, পারি না। হ্যাঁ সবার বাচ্চা মানে বাচ্চা সবার কাছে আগ্রহ, এবং আমি এই না যে কিছু পারি না, এরকম একটা ব্যাপার। তো আমার মা বাবা যেটা আমাকে কিছু করায়নি, তুলে রেখেছে, কিন্তু আমি সব কাজ করতে পারি, তো মা শিখেছি আমি। ওরকম আমার মামাকেও আমি শেখাতে চাই এরকম একটা ব্যাপার। আর দেখতেই তো পেলে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমি যে উঠোন লেপেছি কষ্ট করে, সব বেথা, মানে কী বলবো, কষ্টের ফল দিল না ভগবানে। এত কষ্ট করে উঠোন লেপেছে, তারপর বৃষ্টি কমে গেলে এবারই এসেছিলাম। আর দেখো আমি এইভাবে পা মেলে বসেছি, মামা ওই পাশে গিয়ে আমার পাশে গিয়ে পা মেলে এইভাবে বসেছি। তো কি বলবো, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। আর এসেছিলাম হলো একটু পরেই চলে যাব, মাকে বসে দেখে এসেছিলাম। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।